আপনি মুসলমানের বাচ্চা, এই এক বোতল পানি, দুঢোক পানি আপনাকে যদি আপনি যদি খেতে চান তাহলে আপনাকে 6খানা নিয়ম লাগবে। কটা নিয়ম লাগবে? পানি খাওয়া কিন্তু ইবাদত না, যখন ইচ্ছা তখনই আমরা খেতে পারি, ইবাদত না। ইসলাম মানে আমি আপনি কয়েদি, আল্লাহ তাআলার কয়েদি। আল্লাহ যা বলেছে তাই শুনতে হবে। তাহলে এক গ্লাস পানি পান করছে চণ্ডীদাস, ও বাম হাতে ধরলো কি, দাঁড়িয়ে খেলো কি, শুয়ে খেলো কি, তাকে কেউ জিজ্ঞাসা করার নেই। কিন্তু আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা যদি পানি পান করতে যাই 6খানা নিয়ম লাগবে। এক, গ্লাসটাকে ডান হাতে ধরতে হবে। শাহিনুর রহমান সাহেব ভাত খাচ্ছি যে, জি, ভাত খাওয়ার সময় হাতটাকে মুছে নেন, পেছনে চেটে নেন, যা কিছু করেন, হাত এভাবে ধরতে হবে অথবা এভাবে ধরতে হবে। এভাবে ধরে খেলে ওটা ডান হাতে পানি পান নয়। হুজুর করে যে, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, বুখারী হাদিস পরে বলছি, আসেন একটু দেখাই। এক, ডান হাতে গ্লাস ধরতে হবে। দুই, পানি পানের পূর্বে দেখে নিতে হবে। তিন, পানি পানের পূর্বে বসে পড়তে হবে। চার, বিসমিল্লাহ বলতে হবে। পাঁচ, ঢক ঢক করে পান করা যাবে না, 3 শ্বাসে পানি পান করতে হবে। 3 শ্বাসে, মানে একটু পান করলেন থামবেন, শ্বাস ফেলবেন, আবার একটু পান করলেন থামবেন, আবার একটু পান করবেন থামবেন, তারপরে যতবার খুশি। 5, 3 শ্বাসে পানি পান করতে হবে। 6, পানি পান শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ। যে ধর্মে পানি পান করতে গেলে 6টা নিয়ম লাগে, এ ধর্মে আপনার আমার কথায় চলবে কি ধর্ম? কি বলেন, বুঝছেন তো আমার কথা? গোটা পৃথিবীর মানুষ যত বড় বিদ্বান হয়ে যাক না কেন, সবাইকে এসে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মেনে নিতে হবে। যত বড় শিক্ষিত হন না কেন, যত বড় মাওলানা হন না কেন, যত বড় পিএইচডি হোল্ডার হন না কেন, সবাইকে একজনের বাক্য মেনে নিতে হবে। তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।